আসসালামু আলাইকুম। ঈদের মোস্ট সিগনিফিকেন্ট ডেজার্টের মধ্যে কাস্টার্ড ওয়ান অফ দ্য। আজ আপনাদের পাকিস্তানি স্টাইলে কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। অ্যাট ফার্স্ট ফ্রুটসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আপেল নিয়েছি, 2 ধরনের আঙ্গুর নিয়েছি, আনার আর কলা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন, বাট কাস্টার্ডের ক্ষেত্রে কলাটা মাস্ট রাখতেই হবে। অ্যাট ফার্স্ট একটা প্যান নিয়ে নিলাম। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ ইউজ করছি। দুধটা কিছুক্ষণ জাল করে ঘন করে নিব, আর কন্টিনিউয়াস দুধটা নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এই স্টেপে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারের সাথে রুম টেম্পারেচারের কিছুটা দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন লাম্পস না থাকে। আর হ্যাঁ, কাস্টার্ড পাউডারটা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এরই মাঝে দুধটা ঘন হয়ে আসলে 1/4 কাপ পাউডার মিল্ক অ্যাড করছি। পাউডার মিল্ক অ্যাড করে সাথে সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেন 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করছি। পাউডার মিল্ক আর কনডেন্স মিল্ক দুইটাই দুধটাকে আরও ঘন করিয়ে দেয়, স্বাদটাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই স্টেপে স্বাদ মতো চিনি অ্যাড করছি। আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নাও এই স্টেপে আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারের লিকুইড মিক্সটা অ্যাড করব। এই স্টেপটা খুবই কেয়ারফুলি করতে হবে। এক হাত দিয়ে ঢালতে হবে, অন্য হাত দিয়ে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। লিকুইডটা মিক্স করার 2 মিনিটের মধ্যেই এমন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। বেশি একটা কনসিস্টেন্সিতে আনা যাবে না, তা না হলে ঠান্ডা অবস্থায় আরও জমে যাবে। এইটা ঠান্ডা হতে হতে আমি ফ্রুটসগুলো কেটে নিলাম। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে ফ্রুটসগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ফ্রুটসগুলো কেটে নিতে পারেন। এখানে আমি 2 ধরনের আঙুর ডিফারেন্ট স্টাইলে কেটে নিয়েছি। নাও এই স্টেপে একে একে ফ্রুটসগুলো দিয়ে দিব, আর অবশ্যই ফ্রুটসগুলো কেটে সাথে সাথে মিক্সড করার ট্রাই করবেন, আদারওয়াইজ কলা কিংবা আপেলের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন সব কিছু আলতো হাতে মিক্স করে নিতে হবে। সব কিছু মিক্সড করে এই তো আমার কাস্টার্ডের ফাইনাল লুক। খুবই সিম্পল ওয়েতে বেস্ট একটা কাস্টার্ডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস রেসিপি ভিডিও।